নববর্ষের প্রথম কাজ ছিল 16ই এপ্রিল। তো আমি এবং আমার টিম রওনা দিয়ে দিয়েছি ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। আমরা পৌঁছেও গেছি ব্রাইডের বাড়িতে, কারণ খুবই কাছে ছিল আমার বাড়ি থেকে, বালিটিগুড়িতেই। ব্রাইডের বাড়িতে ঢুকেই তো দেখি ব্রাইড তখন রেডি হচ্ছে, এবং আমরা যাবার পর জল সার্ভ করলো, বললো একটু বসো আমি আসছি। দিয়ে আমরা সকলে একটু গল্প করছিলাম, একটু ওয়েট করলাম ব্রাইডের জন্য। তারপর আমার কাজ শুরু হয়ে গেল ব্রাইডের হাতে। তখনও ব্রাইডের সাইড যারা পড়ে বলেছিল কেউ আসেনি, তো আমি কাজ করছিলাম। তারপরে ব্রাইডের বাড়ির লোক মানে মা এবং বৌদি তারাও রেডি হয়ে চলে এসেছিল মেহেন্দি পরার জন্য, এবং তারপর কিছু কিছু করে আরও অনেক লোকজন আসলো, এবং আমারও কাজ প্রায় শেষের পথে, আর একটুখানি কাজটা বাকি ছিল। কিন্তু এত গরম পড়েছে যে সকলের খুব কষ্ট হচ্ছিল, এবং আমার ভীষণ সেদিনকে কষ্ট হয়েছে, শরীরটা একদম ভালো লাগছিলই না। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমার টিম কি সুন্দর সুন্দর ছোট ছোট মেহেন্দিগুলোকে করেছে। এবার আমার আর এনার্জি ছিল না, আমি এটাই ভাবছিলাম যে এত গরম কখন কাজটা শেষ হবে, কারণ কি এই কিছুদিন আগের যে গরমটা পড়েছিল সেই গরমে আমাকে কাজটা করতে হয়েছে। তো আর ডিজাইন ফিজাইন যেগুলো সেগুলো ব্রাইড আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, বলেছিল তুমি যেরকম ভালো বোঝো করো। তো কাজের ফাঁকে চলে এসেছিলো চা ছাড়া তো চলেই না, তো আমি আর না বলে চায়ের চুমুক দিয়ে আবার কাজ শুরু করলাম। কাজ তো কমপ্লিট, আর লাস্টে আঙুল ভরাট করতে এনার্জি লাগছিল না, তো আমি বললাম যে তাহলে এবার আঙুলগুলো তোমরা একটু ভরাট করে দাও, একটু হেল্প করো। তারপর আমাদের কাজ কমপ্লিট, এবং আমাদের জন্য এসেছিলো মিষ্টি। কিন্তু এই গরমে মিষ্টি খাওয়া তো একদম বিরক্তিকর, তো আমরা কেউই খাইনি। অনুষ্কা একটা নিয়েছিল, বাকি সবাই বললো যে না নেব না, এরকম ব্যাপার। তো তারপর কাজ কমপ্লিট, আমরা চলে এলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো জানিও কীরকম লাগলো তোমাদের এই মিনি ব্লগটা। দেখা হচ্ছে অন্য কোনো